আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম যে আমাদেরকে অনেক ভাইয়েরা মেসেজ করতেছে, অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করতেছে যে হুজুর এই বিষয়ে একটা ভিডিও আপলোড দেন। সেই বিষয়টি হলো যাদের পেনিস একেবারেই নুয়ে পড়ছে, কোনোভাবেই শক্ত হচ্ছে না, প্রিয় মানুষের কাছে যাওয়ার পরে 2-3 মিনিটের ভিতরেই বীর্যপাত হয়ে যাচ্ছে, তাদের ভিতরে সংসারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে। তো আজকে আমরা যেই গাছের সাথে পরিচিত হব, এই গাছের রস যদি আপনি খেতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন, অনেক সক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। দেখুন, যারা বলে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ গাছগাছালির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন। যে ডাক্তার বলেন, কবিরাজ বলেন, যাদেরকেই বলেন, তারা কিন্তু এই গাছগাছালি থেকেই ওষুধ তৈরি করে। তো আজকে আমরা কিভাবে এই গাছের রসটুকু খাবো, কিভাবে রেসিপিটা তৈরি করব, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো দেখুন, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। তো আসুন দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। সেই গাছটি হলো ডুল শাক। এই ডুল শাক আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আমরা পেয়ে যাব। বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশিরভাগ এই ডুল শাক, এই ডুল গাছ বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। তো আমরা যখন আমাদের প্রথম কাজ হচ্ছে, যখন আমরা ডুল শাক আমরা পেয়ে যাব, তখন পর্যাপ্ত পরিমাণে আমরা ওই ডুল শাক নিয়ে আসব। তো পর্যাপ্ত পরিমাণে আমরা যখন ডুল শাক নিয়ে আসব, নিয়ে আসার পর এটাকে ভালোভাবে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে রেখে দিব। তো যখন আমরা একটা ভালো করে একটা পাত্রের মধ্যে রাখবো, এরপরে এই পাতাগুলোকে আমরা একটা ব্লেন্ডার দ্বারা বা অন্য কিছু দ্বারা পিষে এটাকে আমরা 1 গ্লাস পরিমাণ রস করব। তো 1 গ্লাস পরিমাণ রস করার পর আমাদের দ্বিতীয় নম্বরে কাজ হচ্ছে, আমাদেরকে একদম খাঁটি মধু আনতে হবে। তো আমরা যখন একদম খাঁটি মধু নিয়ে আসব, নিয়ে আসার পর আমরা 1 থেকে 2 চামচ পরিমাণ অথবা 1 চামচ বা 2 চামচ পরিমাণ ওই খাঁটি মধু আমরা ওই ডুল শাকের মধ্যে যে আমরা রস বানাইছিলাম 1 গ্লাস পরিমাণ, ওই 1 গ্লাস পরিমাণ রসের মধ্যে আমরা 1 চামচ বা 2 চামচ খাঁটি মধু দিয়ে দিব। আমাদের এটা দেওয়ার পর আমরা ভালোভাবে একবারে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমাদের রেসিপি তৈরি হয়ে গেল। এখন আমরা কোন সময় খাবো, কিভাবে খাবো, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আল্লাহর উপর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে যদি এই খাবারটা খেতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌন রোগের যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন। তো আমরা কিভাবে খাবো, আমরা প্রতিদিন সকালে খালি পেটে আমরা 1 গ্লাস পরিমাণ এই ডুল শাকের রস মধুর সাথে মিক্সড করে প্রতিদিন সকালে আমরা খেয়ে ফেলবো। এভাবে আপনি যদি 2 থেকে 3 সপ্তাহ খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যকে উৎসাহিত করবেন খাওয়ার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।